আমার বাড়িতে আজকে আমার মা বাবার শেষ দিন আমার বাড়িতে। তো মেয়েদের এত কেন কষ্ট বলতে পারো তোমরা? যাই হোক, হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু মনটা বেশি ভালো নেই। কারণ কাল সকাল হতে না হতেই মা বাবা চলে যাবে আমার বাড়ি থেকে। আসবে আসবে সেটাই একটা আনন্দ ছিল, কিন্তু যাওয়ার সময় ভীষণ কষ্ট হয়। যাই হোক, লাস্টবারের মতো মায়ের হাতে চুল বেঁধে নিলাম। আর এখানে দেখো, পাটিসাপটা বানিয়েছিলাম বাবা খেতে ভালোবাসে দেখে। আর ওদিকে একটুখানি দুধ পুলি বানিয়েছিলাম। এবারে শীতে সেরকম বানানো হয়নি। আর যখন মারা আসবে শুনেছি, তো গুড় নিয়ে এসেছিল, তাই গুড়ের অপেক্ষায় ছিলাম। গুড় নিয়ে আসার পরেই পিঠেগুলো বানানো হয়েছে। এই হলো দুধ পুলি একটুখানি বানিয়েছিলাম, আর বাবাকেও বানিয়ে খাওয়ানো হলো। আর ওদিকে পাটিসাপটা বানিয়েছিলাম। পাটিসাপটাটাই বাবা একটু বেশি ভালো খায়। যাই হোক, সন্ধেবেলা এইসব বানিয়ে ঠানিয়ে উঠলাম। কি করব, যতটা পেরেছি ততটা মানে করার চেষ্টা করেছি। আর বাবাকে যে মন ভরে খাওয়াতে পেরেছি, এটা আমার আর স্বপনের মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যাই হোক, রাত্রিবেলা সন্ধেবেলা এইসবই খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে মা পুজো দিয়ে নিচ্ছে। গপুদেরও আমার বাড়িতে একদম মানে আজকে শেষ দিন, তাই জন্যে স্বপন আজকে যখন মামামকে স্কুলে দিতে গেছিলো সেদিন সেই সময় এক প্যাকেট গোলাপ ফুল নিয়ে এসছে। গোলাপ ফুল দিয়ে আজকে গপুদের পুজো দেওয়া হবে। ওরাও চলে যাবে আমার বাড়ি থেকে, আমার সিংহাসনটা পুরো ফাঁকা হয়ে যাবে। এটা ভাবলেই ভীষণ খারাপ লাগে, এতদিন সিংহাসনটা পুরো ভরা ভরা ছিল। যাই হোক, আর আজকে বললামই তো যে স্বপন পুরো গোলাপ নিয়ে এসছে। গোলাপ দিয়ে মা সুন্দর করে পুজো দিয়েছে, প্রত্যেক কটা ঠাকুরকে গোলাপ দিয়ে সাজিয়েছে। বিশেষ করে গপুদের দেখো কত সুন্দর লাগছে গোলাপ দিয়ে সাজানোর পরে। এই দেখো, মানে এত ভালো লাগছে, বলার কিছু ভাষা নেই। ভীষণ ভালো লাগছে। আর ওদের মুখ দুটোও একদম মানে আদো আদো হয়ে গেছে, মানে ওরাও বুঝতে পারছে যে আমরা এখান থেকে চলে যাব। যাই হোক, মা এদিকে পুজো টুজো দিয়ে নিক, তারপরে তো খাওয়া দাওয়া করে দেখা যাবে। আর এদিকে দেখো, পরের দিন সকালবেলা, এখন ঘড়িতে কটা বাজে জানো? রান্নাঘর থেকে কিন্তু আমি এই ভিডিওটার ক্লিপ নিয়েছি। এখনও কিন্তু বাইরে সেরকমভাবে আলো ফোটেনি। আর এখন ঘড়িতে বাজে হলো গিয়ে 6:30। আমি উঠে পড়েছি, কারণ কেউ যদি বাড়ি থেকে চলে যায় তার একটা তাড়াহুড়ো থাকেই, রাতে ঘুম হয় না ঠিক মতো। এদিকে জানলা দরজা সবই বন্ধ। আর এই যে মামাম আমার কাছে শুয়েছিল সেদিনকে, মামাম জেগেই রয়েছে, এত কথার মধ্যে ওর আর ঘুমটা ঠিক মতো হচ্ছে না। আর বিছানায় কিন্তু বাবাও শুয়ে রয়েছে, উঠে পড়েছে কিন্তু শুয়ে রয়েছে। ওদের লাগেজও একদম পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা গেছে বাথরুমে স্নান করতে। আর আমি ততক্ষণে ভাবলাম যে তাহলে বাসি ঘরটা ঝাঁট দিয়ে ফেলি। তো আমি বাসি ঘরটা ঝাঁট দিচ্ছিলাম, তাই জন্যে ঝাঁটাটা এখানে রাখা আছে। আর মামাম ওদিকে শুয়ে রয়েছে। বেচারি মামামের না পরীক্ষা স্টার্ট হয়ে গেছিলো, তাই জন্য ওকে নিয়ে যেতে পারিনি আমরা স্টেশনে। তো একসাথেই আমরা সবাই রেডি হয়েছি, ওকেও রেডি করে দিয়েছি। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, মাও ওখানে রেডি হয়ে গেছে। আর স্বপন তো ছিল না রাতে বাড়িতে, ও গেছিলো কাজে। তো ও সকালবেলা এসেছে, এসে হাত মুখ ধুয়ে একটুখানি বিছানায় মানে শুয়েছে। আমাদের বলল তোমরা রেডি হও, তারপরে আমি উঠছি। তো সেই রকমই করেছি। আর আমরা একদম পুরো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। সেদিনকে রাস্তায় জানো এতটা জ্যাম ছিল, মানে বলার মতো না। আমাদের স্টেশনে যেতেও অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য স্টেশনে বেশিক্ষণ টাইমও কাটাতে পারিনি। আর বললামই তো, মামামের পরীক্ষা চলছিল দেখে ওকে নিয়ে যাওয়া হয়নি, ও গেছিল স্কুলে। আর আমরা তিনজন অটোতে করে যাচ্ছি স্টেশনে। স্বপন কিন্তু গাড়ি নিয়ে আগেই চলে গেছে। তো কি বলবো, সেদিন এতটাই জ্যাম ছিল, বললামই তো, মানে অটোতে বসে আর ভালো লাগছে না। যাই হোক, অনেকটা ঠেলা ঠেলি করে যুদ্ধ করে তারপরে পৌঁছে গেছি কিন্তু একদম পুরো স্টেশনে। আর ওদের সিট একদম মানে বুঝিয়ে দিয়ে ওদের ট্রেনটা ছেড়েও দিল। দেখো এত কষ্ট হচ্ছিল, খাবার খাবো কি মানে গলা থেকে ঢুকছিল না।
ভিডিওটা এডিট করতেও আমার মানে গলা কেঁপে যাচ্ছে এখনও, মানে এতদিন বাদে আমি দেখছি তারপরেও। যাই হোক, তো ধোসা খেয়ে নিলাম, আর এখানে আসার পথে স্বপনের একটা অফিসে গেছিলাম, ওর একটু দরকার ছিল, তো সেখানেই বসে রয়েছি। বাড়ি আসার পরে দেখো দরজা জানলা বন্ধ করে দিয়ে আমার কান্না আমি থামাতেই পারছি না। যাই হোক, কি করব আর, মেয়েদের কেন এত কষ্ট হয় বলতে পারো তোমরা? জানি না আজকে আমার সাথে এরকম হচ্ছে, আর কিছুদিন কিছু বছর বাদে আমার মেয়ের সাথেও সেম একই কষ্ট হবে। যাই হোক, চলো টাটা সবাইকে।